আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে আরেকটা পুডিং বানাচ্ছি। তো ভাবছি যে যারা নতুন ভিডিও দেখছেন তাদের জন্য দেই ভিডিওটা। তো হয়তোবা অন্য ভিডিওতে পুডিং বানানোটা দেখছেন। আমার আগে যে পুডিংটা বানাইছিলাম ওইটা। তো এটাও বানাচ্ছি দেখে নেন। তো এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে বানাচ্ছি। তো আমি সাধারণত পুডিং গুঁড়ো দুধ অথবা কনডেন্স মিল্ক দিয়ে বানাই পুডিং। দেখা যায় দুধ জাল করার কোনো টেনশন থাকে না। এটা দিয়ে খেতে আরো বেশি ভালো লাগে। তো এখানে 3 পিস পাউরুটি নিছি। এটা দিয়ে দিব, যেহেতু বড় স্লাইস তো 3 পিস দিলেই হয়ে যাবে। আর 6 পিস ডিম নিছি। আর এটা আমি ব্লেন্ডার করে নেব। তো এটা আমি ডিমটা দিয়ে আর হাফ কাপ চিনি দিচ্ছি। আর একটু দুধ দিয়ে এটা আমি ব্লেন্ডার করে নেব ভালো করে। দেখা যায় ব্লেন্ডার করলেই স্মুথ হয় পুডিংটা। তো এভাবেও আর কি গুলিয়ে নেওয়া যায়। তো এটা আর কি স্মুথ হয় না। আর 1 চিমটি লবণ দিচ্ছি টেস্টটা ভালো আসার জন্য। তো এটা আমি ছেঁকে দিব একটা ছাঁকনিতে। পুডিংটা দেখা যায় ছেঁকে দিলে একটু দলা দলা থাকে, গুঁড়ো দুধ দিছি যেহেতু আর পাউরুটি দিছি, ওইটার দলা একটু থাকলে দেখা যায় ওটা ছেঁকে দিলে ভালো হয়। আর এটা আমি রাইস কুকারে আর কি এটা ফুটিয়ে নিব, ভাপ দিয়ে নিব। তো এটা আমি ঢাকনা নিচ পর্যন্ত পানি দিছিলাম, তো ওই পানিতে হয়ে গেছে। আর 40 মিনিট বা 45 মিনিটের মতো লাগে, বেশি টাইম নেয় না। এটা যেহেতু ঘন দুধ, গুঁড়ো দুধ দিয়ে বানাইছি। তো এই তো অনেক সুন্দর হয়েছে পুডিংটা দেখতে। পারফেক্ট হয় এভাবে বানালে। তো এভাবে বানিয়ে দেখতে পারেন। আর এদিকে আমি আজকে দেশি মুরগি রান্না করব। তো মা দিয়ে দিছিল 2টা। আর ওইটা একটা খেয়ে নিয়েছিলাম, ওইটা দেখাইনি আপনাদের ভিডিও। তো এটা আজকে রান্না করছি। তো এটা আজকে ছোট আলু দিয়ে রান্না করব। ওইটাও গ্রাম থেকে আনানোই দেশি ছোট আলু আমাদের জমির। তো আর কি এটা পেঁয়াজ আর গরম মশলা দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো আজকে দেখা যায় যেহেতু দেশি মুরগি রান্না করব, আমি আদা রসুন আর জিরা একসাথে পাটা পোতায় বেটে নিছি টেস্টটা ভালো আসার জন্য। কারণ সচরাচর এইদিকে তো পাওয়া যায় না, গ্রাম থেকে বেশিরভাগ আনানো হয়, গেলে মা দিয়ে দেয় না হয় আর কি, নিয়ে আসি আমরা কিনে। তো এটা মশলাটা ভালো করে কষিয়ে নিছি আর এটা মুরগিটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিব। তো এটা দেখা যায় সিদ্ধ হতে একটু টাইম লাগে, যেহেতু গ্রামের এটা একটু আর অনেক সময় নিয়ে সিদ্ধ করতে হয়। আর এখানে একটু আস্ত পেঁয়াজ আর ছোট আলু দিয়ে দিচ্ছি। তো যেহেতু ছোট ছোট আলু, এগুলা ছিলতে অনেক টাইম লাগে, এই কারণে আর কি একটা বড় আলু সাথে দিয়ে দিছি, ওইটা অল্প বলে। তো এটা কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে দিব মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য। তো হয়ে গেছে প্রায় রান্না। তো কেমন হয়েছে জানাবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।